নির্যাতিত হওয়ার পরে সকলের একত্রিততায়, সকলের সাহসিকতায় আমরা একটি বিশাল বড় অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়েছি এবং সফল হয়েছি। ওদের শক্তি আমাদের একত্রিতর কাছে কিছুই ছিল না। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ওদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছি। তো বিতাড়িত করার পর আমরা দেখতে পেরেছি এই বাগানে সর অবস্থান করছে এবং আশেপাশে এলাকায় যে অবস্থান করছে। তো আপনারা যে এই উদ্যোগ নিয়েছেন যে শুধু জিমখানা না, এলি বাগান থেকেও ওদেরকে উচ্ছেদ করা হবে। এলি বাগানে কোনো প্রকার মাদক ছিনতাই সন্ত্রাসের ঠাঁই হবে না। আর রেলি বাগানবাসী অতীতের থেকেই এইসব আন্দোলন সংগ্রাম করে অবস্থা আমি যতটুকু জানি। আপনারা সকলেই আগে থেকে প্রস্তুত, অনেক আগেই আপনারা এই মাদকের বিরুদ্ধে লড়ছেন। তো নতুন করে আবার যে শক্তি মাথা চাড়া দিয়ে দাঁড়াইছে, আপনারা সহজেই এদেরকে দাঁড়াতে দেবেন না, ওদেরকে এলাকা থেকে বিতাড়িত করবেন। যে কোনো সমস্যায় আমাদের জিমখানাবাসীকে আপনারা ডাকবেন, আমরা যে কোনো সময় উপস্থিত হব। ওই যে আমার বড় ভাই তাবেল ভাই বললো, রাত্রে যে কটা বাজুক ফোন দিবেন, আমরা ইনশাল্লাহ আসতে সক্ষম হবো। রেলি বাগান জিমখানা ভাই ভাই, আমরা চাই না আমাদের এরিয়ার মধ্যে কোনো সন্ত্রাস, কোনো ছিনতাই, কোনো মাদকাসক্ত, কোনো মাদক ব্যবসায়ী থাকুক। কারণ আমাদের ঘরে ছেলে সন্তান আছে, ওরা নষ্ট হবে। এই এরিয়ার মধ্যে আমরা কোনো মাদককারী, কোনো সন্ত্রাসবাজ, কোনো ছিনতাইবাজকে রাখবো না। আর এটা তখনই সম্ভব হবে যখন সবাই হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব, কেউ ভয়ে পিছপাও হবো না। কারণ সত্যি বলতে কি পাবেল ভাই বললো, ওদের হাত ততটা লম্বা না যতটা আমাদের হাত লম্বা। ওদের শক্তি আমাদের কাছে কিছুই না।